ফার্স্ট কোশ্চেন I2 প্লাস Cl2 অ্যাকুয়াস মিডিয়াম, এটা তোমরাই করতে পারবে, আমার করতে হবে না। বলো বিটুইন I2 আর Cl2 কে অক্সিডাইজিং এজেন্ট, কার অক্সিডাইজিং পাওয়ার বেশি? ঠিক, I2 আর Cl2 এর মধ্যে কার অক্সিডাইজিং পাওয়ার সবচেয়ে বেশি? কি করে? ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, কার অক্সিডাইজিং পাওয়ার বেশি হয়? ক্লোরিনের হবে। এদের মধ্যে এদের মধ্যে হ্যাঁ, ক্লোরিনের। এদের মধ্যে ফ্লুরিন যে উপরে থাকে সে অক্সিডাইজিং পাওয়ার সবচেয়ে বেশি। ফ্লুরিনের অক্সিডাইজিং পাওয়ার বেশি, তাহলে এই দুজনের মধ্যে I2 আর ক্লোরিনের মধ্যে কার বেশি? তাহলে Cl 0 তে আছে, IO 0 তে আছে, কি অক্সিডাইজড হয়ে যাবে? ঘুরে বসে সুবিধা হবে। আই হয়ে যাবে। I অক্সিডাইজড হয়ে যাবে না? I অক্সিডাইজড হয়ে গিয়ে হায়ার অক্সিডেশন স্টেটে চলে যাবে, আর ক্লোরিন নিচে নেমে আসবে, 0 থেকে নিচে অক্সিডেশন স্টেটে চলে আসবে। ক্লোরিনের নিচের অক্সিডেশন স্টেট কি আছে? ক্লোরিন 0 থেকে নিচে নামলে কি হতে পারে? -1, তার মানে কোন কম্পাউন্ড? HCl। কি বোঝা গেল? আর I উপরে গেলে কোন কম্পাউন্ড হয়? উপরে +1 এর থেকে ভালো হয়, কারণ ক্লোরিন যথেষ্ট ভালো অক্সিডাইজিং এজেন্ট, অনেক উপরে তুলে দিতে পারবে আইকে। এটা করে ফেলে I +5 জানো কোন কম্পাউন্ড আছে? I এর +5 কোন কম্পাউন্ড জানা আছে? ভুলে যাও, ওটা স্বপ্ন, যে অ্যানসার দেবে স্বপ্ন। তাহলে HiO3 I +5 স্টেটে আছে, এইটুকু মনে রাখতে হবে। আমি যদি এটা ব্রোমিন দিয়ে করতাম হয়তো I কে অত তুলতে পারতো না, এক +1 এ তুলতো বা +3 তে তুলতো, কিন্তু ক্লোরিন যথেষ্ট স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, তাই ওকে +5 এ তুলে দেয়, এটুকু মাথায় রাখবে। আর +5 এর কম্পাউন্ড হচ্ছে HiO5। কি করে করলাম? HNO3, সরি HiO3। HNO3 নাম শুনেছি তো, HNO3 তে নাইট্রোজেন +5 এ থাকে না, তাহলে HiO3 তে আয়োডিন +5 এ থাকে। এবার বাকিটা ব্যালেন্সিং, I কত ঘর বাড়লো? 5, তাহলে ক্লোরিন ক পিস লাগবে আমার? 5টা। ক্লোরিন কত ঘর কমেছে? 1 ঘর। I কটা লাগবে? 1টা। কিন্তু I তে একটা তুমি দিতে পারবে না, কেন I আছেই কটা করে। তাহলে এই পুরো রেশিওটাকে মাল্টিপ্লাই বাই 2, মানে 2:10। তাহলে 2 তো হয়েই গেল। I 10 সিল বানাতে গেলে ক্লোরিনের কটা লাগবে? সিল 10টা সিল বানাতে হবে, তাহলে ক্লোরিনের আগে কটা, মানে কত কোএফিশিয়েন্ট বসাতে হবে? 5। তাহলে 10টা ক্লোরিন থেকে এই সিল কটা হবে? 10টাই হবে। আর এখানে I2 থেকে কটা HiO3 হবে? I2 আছে, তাহলে কটা HiO3 হবে? দুটো। ব্যাস, তাহলে হাইড্রোজেন কটা আছে? 10 আর 2 12টা। 12টা হাইড্রোজেন মানে কটা জল? 6টা। হয়ে গেল। তাহলে এই ব্যালেন্সিং কিন্তু এক্সাম হলে আমি দেখাবো না, এগুলো রাফে করব, তাই মার্কস কেটে নেবে। আমাকে শুধু এক্সাম হলে এইটুকু লিখে আসতে হবে, I2 reacts with Cl2 in aqueous medium gives 6H2। হ্যাঁ, aqueous medium gives 2 HiO3 and 10 HCl। তাহলে দুটো ফান্ডা মনে রাখতে হচ্ছে, I আর ক্লোরিনের মধ্যে অক্সিডাইজিং এজেন্ট কে? ক্লোরিন, তাই I কে হায়ার স্টেটে অক্সিডাইজ করে দেবে +5 এ, ক্লোরিন নিচে -1 এ আছে। বাকিটা ব্যালেন্সিং আমরা ক্লাস 10 এ পড়েছি, 11 এ পড়েছি। পরের কোশ্চেনটা বলো। এটা মুছে দিলাম, তাহলে এগুলো সব অ্যাপে পেয়ে যাবে, একটু পরে অ্যাপে চলে আসছে। SiO2 + HF। কাচের পাত্রে HF কে রাখা যায় না কেন? বিশাল বড় একটা কোশ্চেন আছে। কাচের পাত্রে, হ্যাঁ, কাচের জন্য HF করেছি, সবকিছুর জন্য না। HF কিন্তু উইক অ্যাসিড, HF হাতে বললে কিছু হবে না, কারণ অত স্ট্রং না। কেন? তুমি যদি দেখো HI এত বড় বন্ড, HBr একটু ছোট, HCl একটু ছোট, HF অনেক ছোট, এই বন্ড চট করে ভাঙে না। কিন্তু ফ্লুরিন আবার SI এর প্রতি দারুণ করসিভ নেচার শো করে। SiO2 কাচ, গ্লাস, এটাকে ইচিং এজেন্টও বলা হয়, ইচিং এজেন্ট, ঠিক আছে? কাচের গ্লাস খোঁচা খোঁচা করে দেয়। SiO2 + HF দিলাম, ভালো করে দেখো, এটা কোনো অক্সিডেশন রিডাকশন না। সিলিকন কোন স্টেটে আছে? +4। ফ্লুরিন কোন স্টেটে আছে? -1। জানো ফ্লুরিন -1 ছাড়া আর কিছু শো করতে পারে না, ও -1ই শো করবে, কারণ এটা স্ট্রংগেস্ট ইলেকট্রোনেগেটিভ অ্যাটম ইন দ্য পিরিয়ডিক টেবিল। তাই জন্য ফ্লুরিন -1 এর অন্য কোনো ভ্যারাইটি শো করে না। আবার সিলিকনও যেহেতু গ্রুপ 40 মাঝে আছে, ও ভেরিয়েবল অক্সিডেশন স্টেটও শো করে না, +4 তো সারা জীবন +4 শো করে। তাহলে এদের মধ্যে অক্সিডেশন স্টেট আফটার রিঅ্যাকশন কিছু চেঞ্জ হবে না। এই অক্সিডেশন স্টেট দিয়ে আমাকে শুধু কি করতে লাগবে? অ্যানায়ন আর ক্যাটায়নকে এক্সচেঞ্জ করাতে লাগবে। সিলিকনের কাছে অক্সিজেন ছিল, এবার ফ্লুরিন হয়ে যাবে, কিন্তু অক্সিডেশন স্টেট +4ই থাকবে। তাহলে কি তৈরি হবে? SiF4।
তাহলে +4 থাকলো। আবার ফ্লুরিন তো হয়ে গেল, ফ্লুরিন -1 আসার সাথে কি বাটার তৈরি হবে। এখানেই শেষ হয় না, এটার নাম কি সিলিকন ফ্লুরাইড। সিলিকন ফ্লুরাইড এখানেই শেষ হয় না, এখানেই শেষ হয় না। এই SiF4 ফার্দার HF এর সাথে রিঅ্যাক্ট করতে পারে। এবার বলবে কেন করছি, কিভাবে করছে না। সিলিকনে ইলেকট্রন এটা কি করে করলাম, আমি মুখস্থ করেছি না, সিলিকনে চলে আসে। সিলিকন 14, সিলিকন 14 মানে কি, নিয়নের পর 3s2 3p2 3d পুরো ফাঁকা, 3s 3p 3d 3p তে এরকম ইলেকট্রন বসে আছে। এবার সেটা জাম্পিং জাম্পিং করে sp3 হয়েছিল, সেটা মানছে, এগুলো হয়েছে SiO2 SiF4 পড়ার সময়। কিন্তু পুরো গ্যাস রুম খালি তো, তাহলে এখানে এসে ফার্দার কোনো ফ্লুরাইড আয়ন বসতে পারে, জায়গা আছে। তাই ও ফার্দার, আমি জানি যে কোনো অ্যাটমের ম্যাক্সিমাম কোঅর্ডিনেশন নাম্বার কত, 6। এখানে কত কোঅর্ডিনেশন নাম্বার আছে, 4। তাহলে ও তার কোঅর্ডিনেশন নাম্বার এক্সিড করতে পারে। কি করে এক্সিড করছে, কারণ ওর কাছে ভ্যাকেন্ট ডি অরবিটাল প্রেজেন্ট আছে। তাই ও দুটো HF এর সাথে রিঅ্যাক্ট করবে, প্রত্যেকটা HF এর থেকে একটা করে F- কে নিয়ে নিজের এখানে বসিয়ে নেবে। তাহলে আলটিমেটলি তৈরি হবে SiF6 2-। তাহলে দুটো হাইড্রোজেন আসবে ওকে ব্যালেন্সিং করার জন্য H2, তাহলে মাইনাসটা দেওয়ার দরকার নেই। তাহলে একসাথে লিখলে কি হবে, H2 SiF6। এটা কেন করতে পারলো, ওর ভ্যালেন্স। এটা কিন্তু কার্বন হলে পারতো না, কারণ কার্বনের কাছে কোনো ডি অরবিটাল ফাঁকা থাকে। পড়াশোনার মতো করে বসো, যেভাবে বসো ভালো বুঝতে পারবে, তাহলে মনটা আসবে, ঠিক আছে। তাহলে এখানে যে ফ্লুরিন যেটা আছে, মানে এখানে সিলিকন যেটা আছে, তার ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে বলে ওখানে অ্যাটাক করলো। কার্বনের কাছে নেই তো, কার্বনের কাছে 2s2 2p2 2d বলে কিছু নেই, 2d স্বপ্ন, ওখানে আসবে না কোনো ইলেকট্রন, জায়গা নেই। তাই কার্বনের সাথে রিঅ্যাকশন হলে এতটা আসতো না। এটার নাম কি, এর নাম হচ্ছে হাইড্রো ফ্লুরো সিলিসিক অ্যাসিড। তাহলে এটা কি অ্যাসিড তো, মানে H+ SiF6- অ্যাসিড, মানে তুমি যখনই কাচের গায়ে HF দেবে, দেখবে কাচের ভেতর থেকে ওটা HFটা পড়ে গেল, বেরিয়ে পড়ে গেল, কাচ গলে যাবে, সলিউবল হয়ে যাবে, কেন এই কম্পাউন্ড চলে যাবে। কথা বোঝা গেল? এটাই খুব ইম্পর্টেন্ট। এটা কি কাজ করতে পারি আমরা, গ্লাসের উপর যে ডিজাইন, গ্লাসের উপর যে ডিজাইনগুলো হয় সেগুলো করা যেতে পারে। গ্লাসের উপর ডিজাইন করবো কি HF দিয়ে, তাহলে ফার্স্টে আমি ওর উপর কি ওয়াক্সিং করার মোমের বলে করিয়ে দেবো। তারপর আমি লিখতে হবে কি, পার্থিব, হ্যাপি বার্থডে পার্থিব লিখবো, ওই জায়গাটা কাটবো, হ্যাপি বার্থডে লিখবো। তারপর ওই জায়গাটা ওয়াক্সিং চলে গেলে, তারপর বাকিটাকে HF এর মধ্যে চুপিয়ে তুলে নেবো, তাহলে ওই জায়গাটা নষ্ট হয়ে যাবে কাজ। তাহলে দেখবেন একটা সুন্দর নকশা পাওয়া যায়। এর জন্য খুব ইম্পর্টেন্ট, এটা ইন্ডাস্ট্রিয়াল খুব ভালো ইমপ্লিমেন্ট আছে বলে এটা খুব ইম্পর্টেন্ট একটা রিঅ্যাকশন। তাহলে কি কি তৈরি হলো, সিলিকন ফ্লুরাইড সাথে হাইড্রো ফ্লুরোসিলিসিক অ্যাসিড, এগুলো সলিউবল ইন ওয়াটার। এবার সাধারণ জল তৈরি হচ্ছিল, আর জলের মধ্যে এটা সলিউবল, তাহলে কাঁচ আর তুমি চোখে দেখতে পাবে, দেখবে কাঁচ ধুয়ে মুছে গেল, ভুলে গেল, ঠিক আছে। আফটার রিঅ্যাকশন এটা হলো দুটো রিঅ্যাকশন। HF এর যে F- আছে, সেই F- অনেক করোসিভ, কার প্রতি, সিলিকনের প্রতি, ঠিক আছে। নেক্সট বলো, নেক্সট কোশ্চেন বলো। I2 plus I2 + NaClO3, ভালো করে দেখো, NaClO3 কোন স্টেটে আছে, +5। এটা কোন স্টেটে আছে, 0 স্টেটে আছে। তাহলে এখান থেকে কি হবে দেখো, ফার্স্টে NaClO3 এর সাথে যখন রিঅ্যাকশন হয়, এটা একটু টিপিক্যাল, একটু অন্যরকম রিঅ্যাকশন। এটা পুরোটাই যে মানে ওরকম ভাবে আসবে তা না। ক্লোরিন কি এজেন্ট, অক্সিডাইজিং এজেন্ট, তাহলে আইকে অক্সিডাইজ করে দেওয়া উচিত হিসাব মতো, আর এর নিচে রিডিউসড হওয়া উচিত ছিল। তাহলে এই যদি নিজে রিডিউসড হয়, কি জেনারেট করছে, Cl। এর নিচে 5 এর নিচে কি আছে, Cl O2 প্লাস কোথায় আছে, +4 এ নেমে গেল, নিচে নেমে গেল। কিন্তু এখান থেকে ওরা আইকে রিডিউস করে না, ও কি করে, মানে সরি, নিচে তো রিডিউস হলো, 5 থেকে 4 এ নিজে রিডিউস হলো, তাহলে আইকে অক্সিডাইজ করে না, কি করে, ভেতর থেকে অক্সিজেনকে অক্সিডাইজ করে দেয়। এখান থেকে যে কোনো একটা অক্সিজেনকে বের করে ClO2 হয়েছে, তাহলে একটা অক্সিজেন পড়ে আছে, সেই অক্সিজেনকে অক্সিডাইজ করে দেবে, কি বানিয়ে দেবে, O2 বানিয়ে দেবে। তাহলে কি -2 থেকে 0 হয়ে গেল না। তার মানে ClO3 NaClO3 নিজে নিজেই কি করলো, নিজের একটা পার্টকে রিডিউস করলো, একটা পার্টকে অক্সিডাইজ করলো। তাহলে বাকি আর কি পড়ে থাকলো, একটা Na দিক থেকে পড়ে আছে, I পড়ে আছে, ওই দিকটা আবার রিডাকশন হয়ে যাবে, NaI হয়ে যাবে। একটু অন্যরকম হলো। এবার ব্যালেন্সিং করে করবে, দেখো I তো দুটো আছে, তাহলে 2 তো দিতেই হবে, তাই না, 2 দিতে গেলে এখানে 2 দিতেই হবে। তাহলে মানে এখানে ClO2 দুটো হবে আর O2 তৈরি হয়ে যায়, দেখো ব্যালেন্স হয়ে গেছে। এটা একটু অন্যরকম, এটা কমপ্লিটলি বোঝা গেল না, শুধু মাথায় রাখো ক্লোরে
ক্লোরেটের সাথে আয়োডিনের রিঅ্যাকশনে ক্লোরেট রিডিউসড হওয়া উচিত, কারণ +5 এ আছে, রিডিউসড হওয়া উচিত। ক্লোরেটের একটা পার্ট রিডিউসড হচ্ছে, আরেকটা পার্টকে কে অক্সিডাইজ করাচ্ছে? একা অক্সিডাইজ করাচ্ছে না, আয়োডিন অক্সিডাইজ করাচ্ছে। আয়োডিন এর একটা পার্ট, মানে অক্সিজেনকে অক্সিডাইজ করি O2 করে দিল, ভালো করে দেখো, বাকি কাজটা আয়োডিন করে দিয়েছে। ক্লোরিন +5 থেকে নিজে রিডিউসড হলো, ঠিক আছে, আর বাকি যে পার্টটা যেটাকে অক্সিডাইজ করাতে হবে সেটাকে হেল্প করলো I2 করে দিল অক্সিজেন, সরি I2 করে অক্সিজেন, এখান থেকে যেখান থেকে দেখানো আছে ঠিকই আছে, এখান থেকে যে অক্সিজেন থেকে দাগটা কাটো, এটা এইটুকু করে এটা করে দিল I, তাহলে I নিজে এবার কি হবে? রিডিউসড হবে। I যেহেতু অক্সিজেনকে অক্সিডাইজ করে অক্সিজেন অ্যাটম মলিকিউল বানিয়েছে, তাহলে I এবার কি নিজে রিডিউসড হবে। I 0 থেকে রিডিউসড হয়ে গেল কোথায়? -1। এটা একটু অন্যরকম, কারণ এখানে তিনখানে অ্যারো টানতে হচ্ছে, একটা অ্যারোতে হচ্ছে, ঠিক আছে? তিনটে কি, একটা দুটো তিনটে চারটে অ্যারো টানতে হচ্ছে, এটা অনেক কমপ্লিকেটেড, মাথায় থাকবে এটা। এটা অন্যরকম, ClO3 দিয়ে অন্যরকম, আর কোথাও ওরকম তুমি কমপ্লিকেশন পাবে না, ঠিক আছে? নেক্সট কোশ্চেন বলো। P4 plus SO3 P4 plus SOCl2, সালফার কোন স্টেটে আছে? +4। ফসফরাস কোন স্টেটে আছে? +0। তাহলে কি বুঝতে পারছো কার অক্সিডেশন হওয়া উচিত? ফসফরাস অক্সিডাইজড হবে। সালফার কি ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেটে আছে? মানে সালফারের ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট কত? সালফারের সবচেয়ে বেশি অক্সিডেশন স্টেট কত শো করে? 6, কিন্তু এটা 6 এ নেই। তার মানে স্ট্রংগেস্ট অক্সিডাইজিং এজেন্ট না, বাট অক্সিডাইজিং এজেন্ট। তার মানে ফসফরাসকে তার চরম সীমায় পৌঁছে নিয়ে যেতে পারবে না, মানে ফসফরাসের ম্যাক্সিমাম কত? +5। সেখানে নিয়ে যাওয়ার ক্ষমতা এই সালফারের নেই, কিছুটা নিয়ে যাবে। লজিকটা বোঝা যাচ্ছে? যদি এটা +6 থাকতো তাহলে একেও তার চরমে নিয়ে যেত। এই যদি অ্যাপেক্সে মানে একদম চূড়ায় দাঁড়িয়ে থাকতো তাহলে একেও চূড়ায় নিয়ে যেতে পারতো, একদম টপে নিয়ে যেতে পারতো। এই যেহেতু টপার না, তাই একেও টপে নিয়ে যেতে পারছে না, মাঝামাঝি আছে। এই আছে +4, তাহলে একেও মাঝামাঝি কোথায় রাখবে? মাঝামাঝি ফসফরাসের অক্সিডেশন স্টেট স্টেবল কোনটা? 3। তিনটে আনপেড ইলেকট্রন আছে, ওই তিনটে বেরিয়ে গেলে তাও স্টেবল হয়। তাহলে ফসফরাসের 3 নম্বর অক্সিডেশন স্টেটে নিয়ে যাবে। কোন কম্পাউন্ডটা হতে পারে মনে করছে? কোন কম্পাউন্ডটা হতে পারে? ক্লোরিন অক্সিজেন দিয়ে ফসফরাসের 3 কোন কম্পাউন্ড হতে পারে? পারবে, তোমরাই পারবে, মুখস্থের কিছু নেই। ফসফরাসের +3 অক্সিডেশন স্টেট ক্লোরিন দিয়ে বলো বা অক্সিজেন দিয়ে বলো। অক্সিজেন দিয়ে হয় না, ক্লোরিন দিয়ে হয়। PCl3, এই তো কি লজিকে করলাম এটা? কারণ এই যদি স্ট্রং হতো PCl5 করে দিত। এই যেহেতু স্ট্রং না বাট অক্সিডাইজিং এজেন্ট, তাই ওকে PCl3 করবো। এটুকু বোঝা গেল? তাহলে এবার নিজেকে কি নামতে হবে তো? ফসফরাস কিন্তু অক্সিডাইজ করে দিয়েছে, ফসফরাস ইজ অক্সিডাইজড, OH। তাহলে নিজেকে দেবার নামতে হবে। বলো সালফারের নিচে অক্সিডেশন স্টেট কারো জানা আছে? নিচে সালফার কোন অক্সিডেশন স্টেট এটা জানা নেই অনেকে। ক্লোরিন দিয়ে বলতে হবে, ক্লোরিন। এটা জানো না, জেনে রাখো, এটা হচ্ছে S2Cl2, এটা জানা ছিল না। এটাই মনে রাখতে হয় যে বিপ্লবে এইটুকু জিনিস মনে রাখতে, বাকিটা ব্যালেন্সিং হয়ে যাবে। তাহলে S2Cl2 এখানে কোথায় আছে? +1 স্টেটে আছে, ঠিক আছে? কিন্তু দেখো অক্সিজেন ব্যালেন্স হয়নি কোনো কারণে, তাই তো? তাহলে এবার তুমি অক্সিডেশন রিডাকশন তো করে ফেলেছো, আর কি কিছু করতে পারবে? আর অক্সিডেশন রিডাকশন তো দেখাতে পারবে না। একবার অক্সিডেশন একবার রিডাকশন দেখিয়েছো, তবু এখন আমার কাছে ওয়াটার দিতে পারবো না, কারণ হাইড্রোজেন আছে লেফটে কোথাও, যে আমি এখানে ডাইরেক্ট অক্সিজেন ব্যালেন্স করার জন্য জল দিয়ে দেবো, দিতে তো পারবো না। তাহলে কি কায়দা করতে হবে? অক্সিজেনের কোনো কম্পাউন্ড আনতে হবে, তাই তো? অক্সিজেনের কোন কম্পাউন্ড আনবো? ডাইরেক্ট অক্সিজেন আনতে পারবো না, কারণ ডাইরেক্ট অক্সিজেন বোঝাচ্ছে যে অক্সিজেনের অক্সিডেশন হচ্ছে। ডাইরেক্ট অক্সিজেন মানে কি? 0। কোথায় ছিল? -2 ছিল। -2 তে 0 মানে আবার অক্সিজেনের অক্সিডেশন, সেটা তো হবে না। তাহলে আবার একটা অক্সিডেশন করে দিলাম, আমি অলরেডি অক্সিডেশন রিডাকশন দেখিয়ে দিয়েছি। কি লজিক বুঝে গেছে? তাহলে আমাকে এমন একটা কম্পাউন্ড আনতে লাগবে যেখানে অক্সিজেন আছে আবার হাইড্রোজেন নেই। তাহলে কোন কম্পাউন্ড আনবো? নিশ্চয়ই এমন কম্পাউন্ড আনবো যে কম্পাউন্ডে ফসফরাস বা সালফার আছে। শুধু শুধু অক্সিজেন আনা যাবে না, জলও আনা যাবে না। বুঝতে পারছো কথাটা? তাহলে একটা কম্পাউন্ড বলো যেই কম্পাউন্ডে অক্সিজেন আছে তার সাথে হয় ফসফরাস আছে, না ক্লোরিন আছে, না সালফার আছে, এবং অক্সিজেনটা যেরকম অক্সিজেন আছে সেই অক্সিডেশন স্টেটে আছে, -2 আছে। তাহলে বুঝবে এক্স্যাক্টলি। দেখো কত সুন্দর বলো, তাহলে কি একদম ঠিক বলে তো, সালফার ডাই অক্সাইড। তাহলে সালফার ডাই অক্সাইড দিয়ে দাও, কি মজা। সালফার কোন স্টেটে আছে? এখানে কোন স্টেটে ছিল?
তাহলে আমার কাছে কোনো ইস্যু নেই, যেই স্টেটে ছিল সেই স্টেটেই সালফার দিয়েছি, আলাদা করে বলবো না যে এখানে আমার অক্সিডেশন হয়েছে, তাহলে তো মানে কিছু বুজুং বাজুং ব্যাপার হয়ে যাচ্ছে। কারণ অলরেডি একবার অক্সিডেশন হয়েছে, একবার রিডাকশন হয়েছে, আরেকবার আমি অক্সিডেশন রিডাকশন করতে পারবো না, তাহলে আরেকবার যেটা ছিল অ্যাজ ইট ইজ একটা কম্পাউন্ড বসাতে হবে, ব্যাস হয়ে গেল, খেলা শেষ। পি কত 4, এবার ব্যালেন্সিং হবে, ব্যালেন্সিং অন্যরকম ভাবে করতে হবে, অত ওই করে করে না। P4 কটা ফসফরাস? 4টে, তাহলে PCl3 কটা লাগবে? তাহলে ক্লোরিন কটা তৈরি হয়ে গেল? 12টা। 12টা এবং এই পাশে রয়েছে, তাহলে এই পাশে এমন কিছু করো যাতে সালফারও ব্যালেন্স হয়, এটাও ব্যালেন্স হয়, বুদ্ধি করে করো। যথেষ্ট বেশি পরিমাণে ক্লোরিন লাগবে। কটা? আমি একটা জিনিস হাতে পাচ্ছি, দেখো যদি এটা দিয়ে দিই আর এখানে যদি এটা দিয়ে দিই, না অক্সিজেন ব্যালেন্স চলছে, ক্লোরিনও ব্যালেন্স চলছে নাকি? হয়েছে? সালফারও ব্যালেন্স চলছে। এটা একটু কায়দা করে করতে হবে, কারণ এখানে সালফারের একটা কম্পাউন্ড হলে আমরা ডিরেক্ট করতে পারতাম এটা কত ঘর বেড়েছে, ওটা কত ঘর কমেছে, কিন্তু এখানে সালফারের একটা কম্পাউন্ড নেই, দুটো কম্পাউন্ড আছে, তাই ওকে ভেঙে 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 করতে হবে। এটা P4 ছিল, ডাইরেক্ট করে দিলাম, বাকিটা কায়দা করে তোমাকে করতে হবে, কিন্তু এটা বোঝানো যাবে না যেটা কিভাবে হবে। এর আগেটা যেন সহজে বোঝানো যাচ্ছে, কতটা বোঝা গেছে? এগুলো একটু টিপিক্যাল রিঅ্যাকশন, কম্পাউন্ড মানে পুরোটা মুখস্থ রাখা সম্ভব না কারোর পক্ষে। এটুকু মনে রাখতে পারি আমরা কি, যে PCl3 তে যাবে, কারণ সালফার স্ট্রংগেস্ট না, সালফার নিচে নামবে, H2Cl2টা ঠিক আছে, মনে রাখতে হবে। আর সাথে সালফারের ওই অক্সিজেন স্টেটেই একটা কম্পাউন্ড লাগবে, তারপর বাকিটা ব্যালেন্সিং করার চেষ্টা করবে, ঠিক হয়ে যাবে, হয়ে যাওয়া উচিত। আরেকবার দেখিয়ে দিই তাহলে কোন জায়গাটা গিয়ে আমরা ফেসে গেলাম। এইখানে P4 থেকে তো হয়ে গেল 4PCl3, বাকিটা মিলছিল না। আমাকে অক্সিজেনও মেলাতে হবে, ক্লোরিনও মেলাতে হবে। ক্লোরিন 3 4 12 2 14 হয়েই যাচ্ছে, তাই তো? তার মানে এখানে আমি এমন একটা ডিজিট দেবো যেটা এই 14টাকে তো স্যাটিসফাই করে, 14টাকে তো স্যাটিসফাই করে। তাহলে যদি আমি 7 দিয়ে দিতাম, ভালো করে দেখো, তাহলে 14 হয়ে যেত, কিন্তু 7 দিয়ে দিলে সালফার মিলতো না, তাই তো? তাই জন্য আমি এক ঘর বাড়িয়ে জোর সংখ্যক করলাম সুবিধা করার জন্য, 8 করলাম। 8 করলে অনেক দিক দিয়ে সুবিধা আছে, কি অক্সিজেন কটা আছে? 8টা, তাহলে 4 দিয়ে দাও, অক্সিজেনটা আগে ব্যালেন্স হয়ে গেল। 7 দিলে তো অক্সিজেন ব্যালেন্স কোনোদিনই হবে না, তাই জন্য আমি একটা ইভেন নাম্বার দিলাম, ইভেন নাম্বার দিয়ে অক্সিজেনটাকে ব্যালেন্স করলাম। সালফার আর দুটো আছে, মানে 4টে তো, আর 4টে আছে, তাহলে এখানে 2 দিয়ে দিলে সালফারটা হবে, এটা এই করতে গিয়ে ক্লোরিনও ব্যালেন্স হয়ে গেছে। ঠিক আছে, সবসময় ইভেন নাম্বার করার চেষ্টা করবে যখন এরকম জিনিস থাকবে। এখানে দেখো অড আছে, আমি যদি এখানে অড নাম্বারই দিই তাহলে কোনোদিনই অক্সিজেন আমি এখানে ইভেনে আনতে পারবো না, ঠিক আছে? এটা অড ছিল বলে এখানে একটা ইভেন আনতেই হবে, ওই জন্য 7 7-এর পরের ইভেন্টটা নেবো। চোখ বন্ধ করে এখানে 7 বোঝাই যাচ্ছিল, 7 দুগুণে 14, 7 এ কটা ছিল? ক্লোরিন 12 2 14 ছিল, তাহলে 7 দিলে হয়ে যেত, কিন্তু অক্সিজেন মিলতো না, তাই তার পরে ইভেন্ট নাম্বারটা দিয়ে আমরা কাজ করছি। প্রত্যেকটা রিঅ্যাকশনই তাই, একটু এরকমভাবে কষ্ট করে করতে হবে। আর এক্সামে এগুলো কীভাবে হলো দেখাবে না, আলটিমেটলি যেটা এসছে সেটা দেখাবে। চলো, মুখস্থটাকে যতটা অ্যাভয়েড করার চেষ্টা করছি, পুরোপুরি করা যায় না, কিছু কম্পাউন্ড মনে রাখতেই হবে, তা আগের থেকে অন্যান্য জায়গার থেকে বেটার। পরের কোশ্চেন বলো। ইউ দিয়ে আছে, ইউরেনিয়াম প্লাস ClF3। দেখো ক্লোরিন এমনি অক্সিডাইজিং এজেন্ট, তার উপরে ফ্লুরিন আছে, তার মানে ওর সাথে থেকেও আরো ভালো অক্সিডাইজিং এজেন্টে পরিণত হয়েছে। তাহলে ইউরেনিয়ামকে তার ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেটে নিয়ে যাবে। ইউরেনিয়ামের ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট হচ্ছে UF6+6। এবার নিচে নিচে নামবে, ক্লোরিনের নিচে নামার মতো কোন কম্পাউন্ড আছে কি জানো? +3 পরের কম্পাউন্ড কি আছে? হ্যাঁ, +1 আছে, ভুলে গেছো? এই দেখো HClO, HClO2, HClO3, এগুলো পড়েছি আমি, এত পেয়ে যাবে। এখান থেকে শুরু হয় ক্লোরিন, +1 +3 +5 +7, এত কিছু হতে পারে। তাহলে 3 এর পরেরটা কোনটা নেব? নিচে নামবে তো, অক্সিজেন ইউরেনিয়াম তো উপরে তুলেছে, মানে কি নিচে তো নিচে নামবেই। 3 থেকে নিচে নামবে মানে কোথায়? 1 এ যাবে, আর কোথায় যাবে? 3 এর পরে 1ই আছে, তাহলে ClF কোন স্টেটে গেল? লজিক দিয়ে হয়ে যেতে +1। তাহলে কত চেঞ্জ হয়েছে? 2 ইউনিট। এখানে কত চেঞ্জ হয়েছে? 6 ইউনিট। তাহলে এর 6 এর জন্য এটা 6 বসবে, এটার জন্য এটা 2 বসবে, হলো? তাহলে 2:6 মানে কি 1:3 তো? তাহলে এখানে 1 দিয়ে দাও, 3 দিয়ে দাও। এই 3 এর জন্য এখানে কত হবে? 3 হবে।
তাহলে 3টে F আর এখানে কটা মিলে ফেলে দিবেন হয়ে গেছে খেলা শেষ 4টে হলো না অনেক আছে চলো পরে একটু বলি যতটা মুখস্থ অ্যাভয়েড করা যায় চেষ্টা করছি চলো তারপরে বলি N2O3 plus H2O N2O3 plus H2 শোনো ওয়াটার কোনো অক্সিডাইজিং এজেন্টও না কোনো রিডিউসিং এজেন্টও না ও শুধু হাইড্রেশন করায় তাহলে এখানে যা অক্সিডেশন স্টেট আছে নাইট্রোজেন ওটা চেঞ্জ হবে না ওই অক্সিডেশন স্টেট দিয়ে হাইড্রেটেড কম্পাউন্ড নেবে শুধু জল ঢুকে যাবে আর কিছু না তাহলে জল ঢুকে গেলে কি হয় এদিকে তাকিয়ে জল ঢুকে গেলে কি হয় বেতন H2 ঢুকিয়ে দাও H2 N2O4 এটাকে ভেঙে করো এটাকে ভাঙলে কি হয় HNO2 দুখানে HNO2 হয় নাইট্রাস অ্যাসিড বুঝা গেছে NiTROUS নাইট্রাস অ্যাসিড জাস্ট জল ঢুকে যাবে আর কিছু হবে না। তাহলে ওর সাথে রিলেটেড এটা মনে আছে তোমাদের দেখো N2O5 প্লাস ওয়াটার N2O5 কোন শেডে আছে নাইট্রোজেন প্লাস 5 তাহলে যেখানে আছে সেখানেই থাকবে বাট জল ঢুকে যাবে তাহলে কি হবে H2 N2 বলো O6 তো ওটা মানে কি ডাইমার তো কার ডাইমার H এই দুই দিয়ে সব ভাগ করে HNO3 হয়ে গেল নাইট্রিক অ্যাসিড আন্ডারস্ট্যান্ড বুঝে গেছে তো খারাপ জিনিস না নেক্সট বলো পরের কোশ্চেন বলো ওটাই ছিল হ্যাঁ N2O5 plus H2O হ্যাঁ তারপর বলো HCl4 plus O2H2 HCl4 plus O2F2 একটু মাথায় রাখো এদিকে ফ্লুরিন অক্সিডাইজিং এজেন্ট তাহলে ফ্লুরিনের কাছে থেকে অক্সিজেন অনেক বেটার অক্সিডাইজিং এজেন্ট হিসেবে অ্যাক্ট করবে একটু আগে যেরকম স্কেল করছিল তাহলে জেনন এখন কোন স্টেটে আছে +4 অক্সিজেন কোন স্টেটে আছে ফ্লুরিন তো -1 তাহলে অক্সিজেন +2 না +1 হয়ে যাবে তাহলে অক্সিজেন ভালো অক্সিডাইজিং এজেন্ট তাহলে জেননকে তুলবে না নামাবে উপরে তুলবে না নিচে নামাবে অক্সিডাইজ করবে না রিডিউস করবে তুলবে বলো সেটা অক্সিডাইজ করবে তো অক্সিজেন অক্সিডাইজিং এজেন্ট ইন দ্য প্রেজেন্স অফ এস নরমাল যদি আমি H2 বলতাম পারতো না কেন -2 অক্সিডেশন স্টেট এখন কোথাও কত অক্সিডেশন স্টেট +1 তার মানে যথেষ্ট উপরে অক্সিডেশন স্টেট তাহলে জেননকে উপরে তুলবে আর জেনন এর উপরে কি আছে +4 ছাড়া আর কি আছে জানো পড়েছো কদিন আগে জেননের একটা কম্পাউন্ড আছে +4 এর উপরে কি +6 XCF6 উঠে গেল এবার অক্সিজেন তাহলে নিচে নামবে অক্সিজেন একে তুলেছে +4 থেকে +6 তাহলে নিজেকে নিচে নামতে হবে অক্সিজেন নিজে অক্সিজেন হয়ে যাবে তাহলেই তো নিচে নেমে যাবে +1 থেকে 0 হয়ে যাবে কি খেলাটা বোঝা গেছে হয়ে গেল ব্যালেন্স হয়ে গেছে এখন করতে হবে না নেক্সট HCl2 plus H2O XCF2 plus H2 তাই তো ভালো করে বোঝো এই জায়গাটা আরো বোঝার দিকে এখানে অক্সিডাইজিং এজেন্ট কোনটা এইটা না এইটা যার কাছে ফ্লুরিন থাকে সে ভালো অক্সিডাইজিং এজেন্ট হয় ন্যাচারালি এখানেও ছিল বাট অক্সিজেন অক্সিডাইজিং এজেন্ট দেন জেনন তাই জন্য এখানে হচ্ছে অক্সিজেন এখানে অক্সিজেন কোন স্টেটে আছে হাইড্রোজেন তো নরমাল +1 এ আছে জেনন +2 তে আছে তাহলে বেটার কোনটা অক্সিডাইজিং এজেন্ট দেখে বোঝা যাচ্ছে না কোনটা হায়ার অক্সিডেশন স্টেটে আছে জেননটা তাহলে জেনন অন্যকে অক্সিডাইজ করাবে নিজে রিডিউসড হবে লজিক তাহলে জেনন নিজে রিডিউসড হয় মানে কি জেনন হয়ে যাবে কাউকে তো তুলবে কাকে তুলবে হাইড্রোজেন তো +1 এ আছে হাইড্রোজেনে কখন শুনেছো +2 +3 +5 শুনুন +1 তাহলে কাকে তুলবে অক্সিজেনকে তুলবে তাহলে অক্সিজেনকে তোলা মানে কোথায় যাবো অটো তৈরি করে দাও এবার বিদ্যায় ব্যালেন্সিং করলে হয়ে যাবে H2 হবে না হ্যাঁ তাহলে এইচএফ কটা তৈরি হচ্ছে দেখো O2 বানানোর জন্য 2 দিলাম তাহলে 4টে এইচএফ দিয়ে দিতে হবে তাহলে 2xc দিতে হবে হ্যাঁ 2 দিতে হবে শেষ কি মুখস্থ করতে হচ্ছে কি কিন্তু লজিকটা ব্রেন খাটাতে হবে তাহলে মেমোরি কার্ড যদি না ইউজ করতে চাও তাহলে প্রসেসরটা ভালো না র‍্যামটা ভালো রাখতে হবে নেক্সট কোশ্চেন রিঅ্যাকশনটা এমনি হয়ে যায় এরকম জাস্ট হয়ে যায় মুখস্থ করতে হবে বলো কি কম্পাউন্ড
HCF2 plus HCF2 plus PF5 এখানে খেলাটা হচ্ছে যার কাছে ক্ষমতা বেশি সে দিনে দিনে আরো ক্ষমতাশালী হয়ে যায়, এটাই নিয়ম। এখানেও পৃথিবীতে এখানেও তাই নিয়ম চলছে। ফ্লুরিন অনেক বেশি ইলেকট্রোনেগেটিভ না, 5টা ফ্লুরিন ফসফরাস থেকে প্রচুর ইলেকট্রন টানছে, তাই ফসফরাসে ইলেকট্রনের মধ্যেই একটা অ্যাফিনিটি সবসময় রয়েছে, এই সবসময় ইলেকট্রন চাইছে। তাহলে ফ্লোটা কোন দিক থেকে কোন দিকে হবে, এদিক থেকে এদিকে হবে। লজিকটা বোঝা গেছে? তাহলে এখান থেকে ফ্লুরিন বেরিয়ে আসবে, এর কাছে চলে আসবে। ঠিক আছে, তাহলে খেলা কি তৈরি হলো, এক্সি এফ ছেড়ে দিয়েছে তাই প্লাস, নিয়েছে কে PF6 মাইনাস আয়নিক কম্পাউন্ড। নেক্সট কোশ্চেন বলো। HCF plus SBF5 HCl প্লাস SBF5 তাহলে এ লুট করে নেবে সর্বস্ব। দেখো এর কাছে একটা, এর কাছে 5টা, তাহলে কোন দিক থেকে কোন দিকে ফ্লো আছে, তাহলে Xg প্লাস SB শুধু ফুল লাগে এগুলো করতে, তুলি বের হয়ে যায়। তারপর তারপর HCF6 plus MF HCF6 plus MF MF আমি বলতে চেয়েছিলাম মেটাল মানে সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম, এগুলো আমি তাহলে NF দিই। হ্যাঁ KF দি অনেক কোশ্চেন আছে, কি মনে হচ্ছে কে তো পজিটিভ এফ তো নেগেটিভ, কোন দিক থেকে কোন দিকে ফ্লো হবে, কোন দিক থেকে কোন দিকে ফ্লো হবে HC থেকে ওদিকে যাবে বলো, কোথায় বেশি টানটা কোন দিকে বেশি আছে, এইদিকে বেশি টান না, 6টা ফ্লুরিন আছে এই তো। তাহলে কি পাওয়া গেল, কেটা কি প্লাস, কেটা প্লাস, বাকি HCF7 মাইনাস। নেক্সট বলো, নেক্সট বলো। HCF4 plus H2 যেটা আমরা বললাম না HCF2 ও টাইপের করলাম, HCF2 দিয়ে করেছি। চলো HCO4 নাকি F4, HCF4 প্লাস H2O। জেনন পড়ে গেছে মাঝে মাঝে, জেনন ভালো করে দেখো, গল্প আছে জেনন মাঝামাঝি জায়গায় পড়ে আছে, জেনন প্লাস 4 এ আছে, ও চাইলে উঠতেও পারে +6 এ, নামতেও পারে +2 তে, 0 তেও নামতে পারে। আমরা অক্সিজেন এখানে কি করব, এই ধরনের এই রিঅ্যাকশনটা মাথায় রাখবে, এই ধরনের রিঅ্যাকশন হচ্ছে ডিসপ্রপোর্শনেশন। মানে যেহেতু এর কাছে দুটো অপশন ছিল, মাঝপথে রয়েছে, উপরে থাকলে নিচে নামতো, নিচে থাকলে উপরে উঠতো, রয়ে গেছে মাঝপথে। আর কোনো অক্সিডাইজিং এজেন্ট নেই যে একে উপরে তুলবে, এদিকে উপরে ওঠার মতো যথেষ্ট ক্যাপাবিলিটি এর আছে, নিচে নামার মতো ক্যাপাবিলিটি আছে, তাহলে যদি দুটোই করে থাকে কি করবে, জেনন +4 থেকে লাফ দিয়ে চলে যাবে HCF6 +6 এও যাবে, আবার লাফ দিয়ে নিচেও নামবে, জেননেও আসবে। তাহলে আমাকে HCF4 টাকে কি করতে লাগবে, ভেঙে নিতে হবে, HCF4 প্লাস HCF4 করে নিতে লাগবে, যেমন করে থাকে। আর কি তৈরি হবে সাথে, ভালো করে দেখো, আর কি তৈরি হবে, ব্যালেন্স করতে হবে তো। HCO3 আর সাথে আমরা তৈরি করছি হাইড্রোজেন আছে, ফ্লুরিন আছে, HF তো তৈরি হবেই, তাহলে হাইড্রোজেনটাকে আমরা লিখবো কোথায়, আর অক্সিজেনটা দিয়ে কোনো কম্পাউন্ড আমরা ড্র করেছি কি, করিনি, তাহলে অক্সিজেন একা একা বসবে, অক্সিজেন একা একা বসবে, কিভাবে বসবে, অক্সিডাইজ হয়ে যাবে, O2 হয়ে যাবে। জেনন যখন নিচে নেমেছে অক্সিজেনকে উপরে তুলবে, O2 করে দেবে, HCF6 করবে, F6 করলে মেলানো যাচ্ছে না, অক্সিজেন কমে যাচ্ছে, O ঠিক হলো, +6 তেই রয়েছে। তাহলে জেনন কি হলো, জেনন ওয়াটার দ্বারা একবার অক্সিডাইজ হলো, একবার নিজে রিডিউসড হলো। ওয়াটার যেহেতু জেননকে অক্সিডাইজ করেছে, তাহলে ওয়াটারে একটা পার্ট জেনন মাঝে থাকলো, আবার ওয়াটার যেহেতু জেননকে রিডিউস করেছে, তাহলে একটা পার্ট আবার অক্সিজেনের উপরে উঠবে, অক্সিডাইজ হবে। এটা একটু মাথায় রাখবে, এটা একটুখানি অন্যরকম, একটু অনেকটা বলতে পারো মুখস্থের মতো। এখানে আমি করে দিচ্ছি কি, জেননের চেঞ্জটা দেখো, জেননের চেঞ্জ কত, 4 থেকে কত 6, কত ইউনিট চেঞ্জ 2, মাথায় রাখো। আবার 4 থেকে কত 0, কত ইউনিট চেঞ্জ, তাহলে 2 ইউনিট প্লাস 4 ইউনিট, টোটাল কয় ইউনিট লাগবে আমার HCF4 6, এটুকু তো বুঝোই। তাহলে এখানে 6 আর 2 বন্ধ করে বসাতেই পারবো। তাহলে এখানে যদি 4 6 24 24 খানে HF দিই, তাহলে এখানে কতগুলো HF দিতে হবে, 24 খানে HF দিতেই হবে, তাহলে মেলানো যাবে না। কি লজিক বুঝে গেছে,
এবার হাইড্রোজেন কটা হয়েছে 24, তাহলে এখানে কত দিতে লাগবে? অক্সিজেন কটা হয়ে গেল 12, তাহলে এই দুটোকে ভাগ ভাগ করে বসিয়ে দিই 12 2 3, দেখো 12 হয়ে গেছে। অক্সিজেন তো চারটে হয়েছে। অক্সিজেন 12 হয়ে গেছে। তা জেনন মিলিয়ে দিচ্ছি। জেননের 6টা জেনন ছিল, দুটো মিলেছে আর 4টা। ঠিক আছে, এটা একটু অন্যরকম ছিল, এটা একটুখানি মনে রাখতে হবে কিভাবে করলাম। আমি জাস্ট এইটুকু করে বুঝে গেলাম জেনন 4 থেকে 6 এ গেছে 2 ইউনিট, আবার 4 থেকে 0 তে গেছে 4 ইউনিট, তাহলে জেনন টোটাল 6 ইউনিট লাগবে। একবার যদি এখানে 6 বসিয়ে দাও তাহলে অটোমেটিক্যালি 24টা হিসেব হয়ে যাচ্ছে। 24টা একটা কিছুই না, কিন্তু জাস্ট 2 4 বুঝে গেলাম, 6 বুঝে গেলাম, 6 বুঝে গেলাম মানে 24 খানা হিসেব বুঝে গেলাম। 24 খানা এইচ মানে 12 খানা ওয়াটার বুঝে গেলাম। 12 খানা ওয়াটার মানে 12টা অক্সিজেন হাফ হাফ করে বসাতে হবে, ডিস্ট্রিবিউট করে দিলাম। যেহেতু একজন অক্সিডাইজ একজন রিডিউস, দুজনকে সমান সমান দিতে হচ্ছে, ডিস্ট্রিবিউট করে দিলাম। আর বাকি জেননকে আমি যেটুকু বাকি ছিল বসে, এটা খুব ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখবো, প্রচুরবার এসছে, আসতেও পারে এই বছর। নেক্সট কোশ্চেনটা বলো। XgF6 plus H2O। XgF6 প্লাস H2, এটা না 2-3 রকম ভাবে হয়। আমি না ভাগে ভাগে করতে পারি পার্শিয়ালি, আর আমি কমপ্লিট করতে পারি। যদি আমি পার্শিয়ালি করি, ভালো করে বসুন, আমি কি বললাম ওয়াটার না তো অক্সিডাইজিং এজেন্ট না তো রিডিউসিং এজেন্ট। ওয়াটার আসলে কি হবে, শুধু হাইড্রেশন হবে বা হাইড্রোলাইসিস হবে, জল ঢুকবে, অন্য কিছু বেরাবে। তো জেননের এখানে প্লাস্টিক অক্সিজেন ছিল, আফটার রিঅ্যাকশনও +6ই থাকবে, কারণ জল কিন্তু কিছুই করে না, কারণ জেনন +6 এ রয়েছে, +6ই থাকবে, জল কিছুই করে না, কারোর সাথে রিঅ্যাকশন করবে না। তাহলে কি হবে, ফ্লুরিনের ভ্যালেন্সি কত -1, অক্সিজেনের ভ্যালেন্সি কত -1। তাহলে একটা অক্সিজেন যদি ঢোকে কটা ফ্লুরিন বেরোতে উচিত? দুটো। ওরকমই হয়, জেননের একটা অক্সিজেন ঢুকিয়ে দিলে দুটো বেরিয়ে, তাহলে 4টে ফ্লুরিন পড়ে রইল। তাহলে দুটো ফ্লুরিন বেরিয়ে গেছে কার সাথে? দুটো হাইড্রোজেনের হাত ধরে 2H। এটা পার্শিয়াল করলাম। এটা যদি আরেকবার করি XgF6 প্লাস 2H2O, দুটো দিলাম, তাহলে কটা হাইড্রোজেন ঢুকবে? দুটো অক্সিজেন ঢুকবে, তাহলে HCO2F2, দুটো অক্সিজেন ঢুকেছে মানে 4টে ফ্লুরিন বেরিয়েছে, তাই দুটো পড়ে আছে, সাথে 4HF। আর যদি এরকম পার্শিয়াল না করে তুমি কমপ্লিট করো, তাহলে সবকটা ফ্লুরিন কি বাইরে বার করতে হবে। কি করে সবকটাকে করবো? 3H2O দিয়ে দিলাম, সব বেরিয়ে গেল, তাহলে XCO3 প্লাস 6HF। আন্ডারস্ট্যান্ড? নেক্সট কোশ্চেন। XgF6 plus H2O for partial। Cl2 plus H2O। Cl2 plus H2O, ঠিক আছে। Cl2 প্লাস, এটা আমি একটু আগে বারবার বলেছি, জল কিন্তু কিচ্ছু করে না, যা না তো জল অক্সিডাইজিং এজেন্ট না তো রিডিউসিং এজেন্ট। তাহলে ক্লোরিন তাহলে চুপচাপ এখানে একা একা বসে থাকবে না, ও তখন নিজে নিজেই কাজ করবে। বলছি কারোর সাথে আমি রিয়াক্ট করতে পারছি না, এটা হয়। আমি যদি কারোর সাথে মানে ঝামেলা করার লোক না পাই, তাহলে ঘরের মধ্যে নিজেই ঝামেলা করবো, হ্যাঁ, দেয়াল ভাঙবো, কাজ ভাঙবো, এই ভাঙবো, এটা হয় না। সেও তাই করবে, এই নিজের সাথে নিজে ঝামেলা করবে। কিরকম করবে? ক্লোরিন বলবে আমি একবার নিজেকে তুলে দিচ্ছি ওপরে, ওপরে তুলে দিলে একবার নিজেকে নামিয়ে দেবো। ক্লোরিন যদি নিচে নেমে যায় তাহলে HCl হয়, 0 থেকে নিচে নেমে গেল। আবার যদি ওপরে ওঠে তাহলে কি হয়? HOCl হয়, তাহলে প্লাস হবে। এটাই করলে দেখো বিদ্যা ব্যালেন্সিং হয়ে গেছে। 0 থেকে -1 +1, তাহলে ক্লোরিন ব্যালেন্সিং করতে করতে এটা শিখছো না, শিখছো মানে বিদ্যার জিনিস শিখছো, তাই বলছি। তাহলে 0 0 এটা করে -1 +1, তাহলে কত H2 কত 1:1, তাহলে 1:1ই রাখলাম, তাহলে Cl না করে Cl2 H2O equal to ICl plus HOCl, তো হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর এটা কি HOCl এর নাম শিখেছি তো, হাইপোক্লোরাস অ্যাসিড। এটার নাম হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড, আর এটার নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, দুটোই অ্যাসিড। নেক্সট রিঅ্যাকশন বলবে SO2 plus Fe3 plus SO2 Fe3 plus H2O। এটাও খুব মজা দিয়ে, এটা তোমরা শিখে গেছো যতক্ষণে, তোমরা নিজেরাই পারবে। আয়রন 3 তে আছে, 3 এর উপরে কিছু হয় না,
তাহলে নিচে নামবে, তাহলে নিচে নামলে কোনটা হবে আয়রন, তাহলে সালফার +4 থেকে নিশ্চয়ই উপরে উঠবে। উপরে কোন কম্পাউন্ড আছে, +4 এর উপরে সালফারে কোন কোন স্টেট হয়, 6 হয়, SO3 হবে +6। কত ইউনিট বাড়লো সালফারে, কত ইউনিট বাড়লো 2, তাহলে এটা কোথায় বসবে, ফ্লুরিনে আয়রনে কত ইউনিট কমলো 1, তাহলে কত বসবে, এটা থেকে এটা, এটা থেকে এটা, ব্যালেন্সিং হচ্ছে, মিলছে না কোন জিনিসটা, হাইড্রোজেন, তাহলে 2H+ দিয়ে দাও, অক্সিজেন মিলে গেছে, হইলো। নেক্সট কোশ্চেন, NH2 plus Cl2 excess. NH3 plus Cl2 এটা এক্সেস, Plus that. আরে বাস, দেখো যখন ক্লোরিন, এমনি তো ক্লোরিন অক্সিডাইজিং এজেন্ট, NH3 plus না এটা ভুল আছে, এটা হয় না, তাহলে ক্লোরিন তো একটা অক্সিডাইজিং এজেন্ট, কিন্তু এক্সেস দিয়েছো মানে ওর অক্সিডাইজিং পাওয়ার আরো বেড়ে গেছে, ভালো করে বোঝো, ক্লোরিন একটা অক্সিডাইজিং এজেন্ট, তুমি NH এক্সেস দিয়েছো তাহলে আরো বেড়ে গেছে পাওয়ার। ক্লোরিন নাইট্রোজেন কোন স্টেটে আছে, -3, ওকে সোজা উপরে তুলে দেবে, সোজা উপরে তুলে দেবে, ম্যাক্সিমাম কত হয় নাইট্রোজেনের, অক্সিজেন থাকলে ক্লোরিনের রেসপেক্টে হয় না, NCl5 হয়, শুনেছো, NCl5 কেন হয় না, কারণ ফ্যাকাল্টি থাকে না, N2O5 হয়, N2O5 এর প্লাস আছে অক্সিজেন স্টেট, কিন্তু অক্সিজেন থাকলে বলি, যেহেতু অক্সিজেন নেই, উইদাউট অক্সিজেন ক্লোরিন দিয়ে করছো, তাহলে তুমি NCl5 তো তৈরি হয় না, কেন তৈরি হয় না আমরা জানি, একবার দেখি NCl5 কেন তৈরি হয় না, নাইট্রোজেন যদি করো ইলেকট্রনিক কনফিগারেশন নাইট্রোজেনের কত, হিলিয়ামের পর 2s2 2p3 2d নেই, তাহলে 2s 2p, এসে কটা ইলেকট্রন, দুটো, পিতে কটা ইলেকট্রন, তিনটে, আনপেয়ার ইলেকট্রন না তিনটে, তাহলে তিনটে আনপেয়ার ইলেকট্রন তো তিনটেই সিগমা বন্ড করতে পারবে, তাই NCl5 হয় না, NCl3 হয়, সেটাই জিজ্ঞেস তোমাকে দিয়ে বলালাম। তাহলে নাইট্রোজেন ক্লোরিনের প্রেজেন্সে ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট কত শো করতে পারে, +3, তার মানে কম্পাউন্ডটা কি NCl3, লজিক্যালি হলো, কারণ ক্লোরিন অক্সিডাইজিং এজেন্ট আর এক্সেস দিয়েছি তাই অত উপরে উঠে গেছে। তাহলে এবার কি হবে, ক্লোরিনকে তো নিচে নামতে হবে, ক্লোরিন নিচে নেমে গেছে 0 থেকে -1, এবার পানি বার করতে হবে, পানি এখানে কতগুলো আছে, 3টে, তাহলে পানি কি আসবে না, oxygen, hydrogen আর না হাইড্রোজেন আর Cl দিয়ে কাজটা চালিয়ে দিতে হবে, -1 হাইড্রোজেন +1, তাহলে নাইট্রোজেন কত ইউনিট চেঞ্জ হলো, 6, তাহলে ক্লোরিন কত লাগবে, 6, ক্লোরিনের কত ইউনিট চেঞ্জ হলো, 1, তাহলে নাইট্রোজেন কত লাগবে, 1, এবার ক্লোরিন 6 লাগবে মানে 3টে Cl বসালেই হয়ে যাচ্ছে না, 3টে Cl বসালেই তো 6টা Cl হয়ে যাচ্ছে, 3টে Cl, তাহলে Cl হয়ে গেল, হাইড্রোজেন একটাই আছে, তাহলে H তোমাকে 3টেই দিতে হবে নাকি, কটা দিতে হবে, chlorine মিলে গেছে। হ্যাঁ, হরে কৃষ্ণ, এটা এক্সেস Cl একটু দিলে, এবার উল্টো গল্প আছে, বলো নেক্সট কোশ্চেনটা কি আছে, NH3 excess plus H2. NH3 এক্সেস, এটা দেওয়া হয়েছে এক্সেস, আর Cl2 দেওয়া আছে কি নরমাল, তাই তো, আর এটা দেওয়া আছে এক্সেস আর Cl2 দেওয়া আছে নরমাল, তাহলে ক্লোরিন অক্সিডাইজিং প্রপার্টি শো করবে, বাট অতটা করবে না যেটা আগে করতে পেরেছিল, কারণ এক্সেস এটা পড়ে গেছে, অত শক্তি তুলতে হবে, এর উপর চাপ করবে, তাহলে মোটামুটি তুলবে, তাও তুলবে, -c এর উপরে কি আছে নাইট্রোজেনের, এটা কম্পাউন্ড বলো, -c এর উপরে বলো, -c এর উপরে কি আছে, নাইট্রোজেনের -c এর উপরে কি আছে বলতে পারছো না, N2 0, আর ক্লোরিন নিচে নামবে তো জানি আমরা কি হবে HCl, তাহলে নাইট্রোজেনের চেঞ্জ কত হলো, -c থেকে 0, তাহলে 3 ইউনিট চেঞ্জ হলো, ক্লোরিনের চেঞ্জ হলো 0 থেকে -1 ইউনিট চেঞ্জ হলো, হলো তো, 3 ইউনিট তো লেখা যাবে না কারণ দুটো করে আছে, তাহলে পুরো গল্পটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে 6:2 করে নিতে হবে, তাহলে দুটো অ্যামোনিয়া, এটা 3 বসলে 6 হয়ে গেল, তাহলে দুটো অ্যামোনিয়া এখানে N2 হয়ে যাচ্ছে, তাহলে 3টে ক্লোরিন এখানে 3 দুগুণে 6টা কি হয়ে যাচ্ছে, 6টা HCl হয়ে যাচ্ছে, তাহলে 6টা হাইড্রোজেন আর এখানে 6টা কি হলো,
এবার অনেকে না এটা কিন্তু ঘুরিয়ে লেগে কিরকম লিখে দেখো, একটু কায়দা করে লেগে দেখি দেখো, আমি এখানে অ্যামোনিয়া আরো 6টা এক্সট্রা বাড়িয়ে দেবো। কেন 6টা এক্সট্রা বাড়াবো? তাহলে আমি ডান দিকেও 6টা অ্যামোনিয়া বাড়িয়ে দিই, তাহলে তো আর কোনো প্রবলেম নেই। কেন বসালাম? অ্যামোনিয়া HCl মিলে সল্ট হয় না, তাই HCl যখনই তৈরি হবে ও ফার্দার কিছু অ্যামোনিয়াকে খেয়ে নেবে তো, কারণ অ্যামোনিয়া তো প্রেজেন্ট আছে সিস্টেমে। অ্যাসিড মানেই তো বেসকে অ্যাট্রাক্ট করে, তাহলে যখনই 6টা HCl তৈরি হবে আরো ভেতর থেকে 6টা অ্যামোনিয়াকে টেনে বার করে অ্যামোনিয়াম ক্লোরাইড করে দেবে, 6 অ্যামোনিয়াম ক্লোরাইড। মানে একই সাথে অ্যাসিড এবং বেস কখনো কোএক্সিস্ট করে না, সল্ট হবে। তাই এখানে আমি 2 + 6 কত করে দেবো? 8টা অ্যামোনিয়া, 3টে Cl2 হয়ে গেল N2 + 6 NH4Cl। কারো কোনো আপত্তি আছে? ভালো লাগে জিনিসটা? গুড। নেক্সট বলো। C plus H2SO4 also. C plus H2SO4 সালফার কোন স্টেটে আছে? কোন অক্সিজেশন স্টেটে আছে? হ্যাঁ, সালফার কোন অক্সিজেশন স্টেটে আছে? +6, এটা কোথায় আছে? 0। তাহলে তুলবে কার্বনকে, কার্বনের উপরের অক্সিজেন স্টেট স্টেবল কোনটা? টপে তুলবে কিন্তু, কারণ টপে আছে সালফার, তার নিজের লেভেলের উপরে আছে, টপার। তাহলে অন্য কোন টপার বানাতে পারবে? কার্বনের উপরে টপার কি আছে? 4। তাহলে কার্বন থেকে কি তৈরি হয়ে গেল? আর নিজে বা নিচে নামবে, নিচে স্টেবল কোনটা? সালফারের নিচে স্টেবল কম্পাউন্ড 4, মানে SO4। বাকিটা জল দিয়ে মিলিয়ে দাও। ব্যালেন্সিং করবো, কিভাবে ব্যালেন্সিং করবো? কার্বন কত ইউনিট বাড়লো? 4। সালফার কত ইউনিট কমলো? 2, মানে 1:2। 2:4 না করে 1:2। এই 1 থেকে 1 গেছে, 2 থেকে 2 যাবে। দুটো হাইড্রোজেন, দুটো মানে 2:2। আন্ডারস্ট্যান্ড? শিওর তো? নেক্সট, মনোযোগ দাও, মনোযোগ দাও। জিনিসগুলো কিন্তু মুখস্থ করতে হবে না, বুঝে বুঝেই করা যাবে, মনোযোগ দিতে হবে। নেক্সট করো। EBS plus O3. অতি তো বোঝাই যাচ্ছে, দারুণ অক্সিডাইজিং এজেন্ট, দারুণ অক্সিডাইজিং এজেন্ট তো একটা O3। তাহলে একে তুলে দেবে অনেক উপরে, লেডকে। দেখো কি করছে, দেখো PbSO4 সালফাইডকে সালফেট করবে, তাহলে এবার নিচে কি একা হতে হবে? O2 হতে হবে। এটা ব্যালেন্সিং কি করে করবে বলো? ব্যালেন্সিং বলো। আমি যদি এটা 2 দিই, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। নেক্সট, NaOH plus SO2 plus H2O. NaOH plus SO2 plus H2O। একটা জিনিস মাথায় রাখবেন, সোডিয়াম কোনোদিন অক্সিডাইজিং এজেন্ট হিসেবে অ্যাক্ট করবে না, কারণ +1 ছাড়া কিছু দেখায় না। আর এই যদি অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ না করে, তাহলে রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করবে না। তাহলে এখানে কোনো রিঅ্যাকশনই হবে না, মানে অক্সিডেশন রিডক্স রিঅ্যাকশন হবে না। কি হবে? ওই জল ঢুকছে, হাইড্রেশন বা সল্ট এনে আছে, ওই যে কম্পাউন্ডটা তৈরি হলো সেটা যদি মনে হয় অ্যাসিডিক, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে অ্যাসিড বেস সল্ট তৈরি করবে, এটা কিন্তু কোনো রিডক্স হবে না। মানে প্লাস করে আছে মানে প্লাস করেই থেকে যাবে কম্পাউন্ড। তো সোডিয়াম দিয়ে, সালফার দিয়ে, হাইড্রোজেন দিয়ে +4 একটা কম্পাউন্ড বলো, আমি বলে দিচ্ছি, বুঝতে পারবে? সালফারের +4 দিয়ে একটা কম্পাউন্ড বলো। হ্যাঁ, SO2 তো রয়েছে, এবার আমাকে তো SO2 থেকে অন্য কিছুতে বলতে হবে, অন্য কিছু, তাহলে ওকে অ্যাসিড ফর্মে নিয়ে যেতে হবে। অ্যাসিড ফর্মে কম্পাউন্ড বলো। +4 এ অ্যাসিড ফর্ম, দুটো অ্যাসিড হয়, দেখো SO3 +6, তার অ্যাসিড ফর্ম হচ্ছে H2SO4, এটাও +6। আবার যদি বলি SO4 +4, সরি SO2 +4, তাহলে তার অ্যাসিড ফর্ম হচ্ছে H2SO3, দেখো +4। সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এটা সালফিউরাস অ্যাসিড।
আর ইউএস, তাহলে এখানে সালফিউরাস অ্যাসিডটাই তৈরি হবে। কিভাবে তৈরি হবে? Na2, আচ্ছা H2SO, এটাই লিখে দিই। কি ছিল? H2SO3, দেখো +4 ই আছে, কোনো প্রবলেম নেই। কিন্তু অ্যাসিড আর বেস বলেছি একসাথে থাকতে পারে না, কি হয়ে যায়? সল্ট। তাহলে এটা H2SO3 না লিখে কি লিখবে? Na2SO3, তো লজিক। আর বাকিটা কি? বাটার হয়ে বাইরে দিয়ে আসবে। এখানে OH, ওখান থেকে H, ওয়াটার। দুটো এনে নিয়ে এসে তাই 2 দাও, তাহলে ওয়াটারও যেটা আসবে 2ই আসবে। নাকি? আর ওয়াটার, আর অলরেডি একটা ওয়াটার ছিল বাদিকে, তাহলে একটা ওয়াটার লিখলেই হবে। এই বাদিকে আর ওয়াটার দেওয়ার দরকার নেই, ডান দিকে করলে মনে হয়ে যাচ্ছে, তাই না? ডান দিকে করলে ব্যালেন্স হবে না। হ্যাঁ, আমি এই ওয়াটারটা মুছে একটা ওয়াটার ডান দিকে লিখবো, হয়ে গেল। এই ওয়াটারটা লিখবো না, একটা ওয়াটার ডান দিকে লিখবো, তাহলে হয়ে যায়। কি খেলাটা মজার তো? কি করে বুঝলাম রেডক্স না? কারণ সোডিয়াম কি আর রেডক্স করবে? কত +1+1ই থাকবে সারা জীবন। আর সালফার +4 থেকে তাহলে চেঞ্জ হবে না, তাহলে সালফার +4এরই একটা অ্যাসিড বানিয়ে দাও, অ্যাসিড ফর্মে দিয়ে দাও, যেহেতু তুমি ওয়াটার। লজিকটা বোঝা গেছে? নেক্সট বলো, নেক্সট বলো। SO2 plus Na2 minus plus H2O। SO2 plus NO4 minus plus H2O কোন স্টেটে আছে? সালফার কোন স্টেটে আছে? +4। ম্যাঙ্গানিজ কোন স্টেটে? বলো, তোমরা বলো। না, 6 না। কারে KMnO4 ম্যাক্সিমাম অক্সিজেশন স্টেটে আছে ম্যাঙ্গানিজ। কোন অক্সিজেশন স্টেটে আছে? +7। আরে KMnO4 থেকেই তো এসেছে ম্যাঙ্গানেট, +7। তাহলে 4 থেকে এটাকে উপরে তুলবে, 7 এর থেকে তো উপরে হয় না। তাহলে ম্যাঙ্গানিজ নিচে নামবে, সালফার উপরে উঠবে। ম্যাঙ্গানিজের নিচে কম্পাউন্ড হচ্ছে Mn2+। তাহলে সালফারের উপরে কম্পাউন্ড কি? +4 এর উপরে কম্পাউন্ড 6। 6 এ কোন কম্পাউন্ড আছে? একটু আগে বলেছো কি কম্পাউন্ড? SO3+। তাহলে দেখো কত চেঞ্জ হবে, তোমরাই করে নিতে পারবে। এদিকে দেখো, মন দিয়ে দেখো যেটা। সালফারের চেঞ্জ কত? 4 থেকে কত ইউনিট? ম্যাঙ্গানিজের চেঞ্জ কত? 7 থেকে 2, কত ইউনিট? 5। তাহলে এই 5টা তাহলে এখান থেকে 5 এখানে আসছে, এই এসটাই তো আবার এখানে এসে যাবে, তাহলে এখানে 5। এই দুটাই নিয়ে এখানে 2 যাবে, তাহলে 2 হয়ে গেল। বাকিটা ওয়াটার দিয়ে, ওয়াটার তো এদিকে রয়েছে, তাহলে ব্যালেন্স করতে হবে। কি ব্যালেন্স করবে বলো? H+ দিয়ে ব্যালেন্স করতে হবে। কটা H+, কটা অক্সিজেন কম করছে? 15টা না? 15টা অক্সিজেন, এখানে 10টা, আর এখানে 8টা, 18টা না, 3টেই দিকে কম করছে, তাই তো? 3টে অক্সিজেন কম করছে। আমি 6OH মাইনাস দেবো, এটা 3 দেবো। দেখো তো হয়ে গেছে কিনা? হয়ে গেছে, হয়েছে, ব্যালেন্স হয়েছে। অনেকে আবার কি করতে পারে, এটা কায়দা না করে অন্যরকম ভাবে করতে পারে। আমি এখানে SO3 দিয়েছি, তো তুমি +7 +4 একটা ভালো কম্পাউন্ড করো না, সালফারের +6 এর একটা ভালো কম্পাউন্ড। আমি H2SO4 দিই। H2SO4 দিলে কত সুবিধা হবে? তাহলে H2SO4, তাহলে জল বলে ঝামেলাটা থাকছে না। কটা আছে? 5টা, তাহলে 5টা H2SO4 কতগুলো লাগবে? 4 5 20টা অক্সিজেন, এখানে কতগুলো আছে? 5 দুগুণে 10 আর 4 দুগুণে 8, তাহলে একটা ওয়াটার দিলেই হয়ে যাচ্ছে। আর বাকি H+ তখন আবার বাইরে দিতে লাগবে। কতগুলো H+ দিতে হচ্ছে দেখো দেখি। আর এখানে কটা আছে? দুটো। অক্সিজেন তো ব্যালেন্স হয়ে গেছে। না না, আপনি ওটা মানে একটা ফর্ম আছে, ওখানে 19 আর এখানে 20, তাই তো? তাহলে এখানে 2 দেবো। 2 দিলে হয়ে যাচ্ছে। হাইড্রোজেন তো হচ্ছে না। তাহলে আবার হাইড্রোজেন হচ্ছে। হ্যাঁ, কটা হাইড্রোজেন কম করছে? এখানে দুটো আর এখানে 10টা, তাহলে 6H+। আইদার বাদিকে 6H+ দিতে হবে, আর নাহলে রাইট হ্যান্ড সাইডে 6OH মাইনাস দিতে হবে। ব্যাপারটা কি
বাদিক থেকে অ্যাসিডিটি শো করছে, রাইট হ্যান্ড সাইড দিয়ে বেসিলিটি শো করছে, এরকম ব্যাপার। ওটা বোঝা গেছে ব্যাপার একই, তুমি যেভাবেই করো ওইদিকে মার্কস পেয়ে যাচ্ছ। নেক্সট কোশ্চেন বলবো, যেভাবেই দেখবে দুটোর মধ্যে যে কোনো ওয়ান অফ দ্য অপশন উইল বি কারেক্ট। নেক্সট বলো, either of the option will be correct. Next, O3 plus I minus plus H2. O3 plus I minus plus, plus. তাই তো O3 plus O3 প্লাস হয় না, ওজনে আবার কি প্লাস হয়, যা খুশি বললে হবে না। আচ্ছা দেখো, I যে মাইনাস আছে, ভালো করে শোনো, এদিকে শোনো। I যে মাইনাস আছে, ওজন তো ভালোই বুঝে যাচ্ছে অক্সিডাইজিং আছে, তাহলে I মাইনাস কি করবে, I2 বানিয়ে দেবে। I2 বানিয়ে দেবে, অক্সিডাইজ করলে নিজে রিডিউসড হবে, মানে ও অক্সিজেন তৈরি করবে, নিজে রিডিউসড হচ্ছে মানে। আর এই আয়ন ব্যালেন্সিং করার জন্য একটা OH মাইনাস করে দাও, কতগুলো অক্সিজেন, হাইড্রোজেন আছে দুটো, তাহলে 2 দিয়ে দাও, ব্যালেন্স হয়ে গেছে। I মাইনাস কে অক্সিডাইজ করলাম, তাহলে ওজন থেকে অক্সিজেন হলো। আরেকটা যে অক্সিজেন পড়ে রয়েছে সেটা ওই আয়নটাকে ব্যালেন্স করার জন্য, আয়নটা একটা তৈরি হয়েছে, তাহলে এখানেও আয়নের কিছু একটা দিয়ে করতে হবে, তাই OH মাইনাস লিখছে। কেন এটা করছি বলো তো, কারণ আছে, এটাকে না অনেক রকম এরকম ভাবে লিখতে পারে, O3 প্লাস Ki লিখতে পারি প্লাস H2, তাহলে Ki থেকে তো I2 হবে, কিন্তু K টা তো পড়ে থাকবে, সে কি করবে, জলের OH কে ধরে KOH হয়ে যাবে না, তাই OH মাইনাস রাখতে হবে একটা, বুঝা গেছে, ব্যালেন্স করার জন্য। লেগে 2 দিলেই ওটা, এটা 2 দিলে এটা 2 হয়ে যাচ্ছে, এখানে 2 দিলে 2 হয়ে যাচ্ছে, আর বাকি যেটা O3 থেকে পড়ে রয়েছে সেটা O2 হয়ে গেল। নেক্সট বলো, দু রকম ভাবে আসতে পারে, আয়ন দিয়েও আসতে পারে, গোটা কম্পাউন্ডও আসতে পারে। নেক্সট বলো, Cu plus H2SO4. Q plus H2SO4, Q plus H2SO4 কি হবে, সালফার কোন স্টেটে আছে, 6 0 তে আছে, তাহলে 0 থেকে উপরে তুলবে, কপারের কম্পাউন্ড CuSO4 plus 2, তাহলে কপারকে 2 এ নিয়ে গেল, সালফার এবার নিচে নামলে 6 থেকে, 6 এর নিচে ভালো স্টেবল একটাকে বললে কি, কোন কম্পাউন্ড, 4 মানে SO2, 6 থেকে তাহলে 4 এ গেল, 2 ইউনিট করলো, কপারও 2 ইউনিট বাড়লো, কারোর সাথে কোনো ঝামেলা নেই, 2 হয়ে গেছে, তাহলে 1:1, বাকিটা জল দিয়ে দিলাম। এটা করতে গেলে একটা কিছু সমস্যা হচ্ছে, কি সমস্যা হচ্ছে, এখানে একটা সালফার, আবার এখানে একটা সালফার, দুটো সালফার জুড়েছে, তাহলে এখানে 2 দিতেই হবে, এখানে 2 দিতে গেলে এখানে আবার 2 দিতে হবে, এবার সমস্যার সমাধান। আন্ডারস্ট্যান্ড? নেক্সট কোশ্চেন, HCl plus CaOH. দিস ইজ দ্য লাস্ট। অনেকগুলো হলো কিন্তু মুখস্থ করতে হচ্ছে না, NH3Cl, NH4Cl, NH4Cl plus couch 2, NH4Cl plus couch 2 থেকে কি তৈরি করতে হবে সেটা জিজ্ঞেস করেছে। NH4Cl কে তুমি যদি ভাঙো কি হবে, NH3 হবে আর HCl হবে, HCl একটা অ্যাসিড আর COH এর মধ্যে একটা কি বেস, তাহলে এটা চাইবে না এর সাথে ক্যালসিয়াম ক্লোরাইড এর করে নাও, তাহলে এখানে যদি 2 করি, তাহলে এখান থেকে কি দুটো তো লাগবে, এটা ব্যালেন্সিং করে 2, এটাও 2, তাই তো, বুঝতে পারছি, দুটো OH রাখতে হবে, তাহলে দুটো ওয়াটার জেনারেট হচ্ছে, আর কি তৈরি হচ্ছে, ক্যালসিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াটা এখানে কি হয়ে রয়েছে, যেরকম ছিল সেরকম হিসেবে বেরিয়ে গেল। তাহলে আমি কিন্তু লিখবো NH4Cl COH এর হোল 2, হ্যাঁ আমি ডাইরেক্ট প্রোডাক্ট এখানে লিখবো এরকম CaCl2 plus 2 H2O plus ammonia, আন্ডারস্ট্যান্ড। সল্টের ভেতরে যদি অ্যাসিড ঢালি, অ্যাসিড তৈরি হয়, যেরকম একটু আগে করেছো, NaCl এর মধ্যে যদি আমি H2SO4 ঢালি, এটা সল্ট তো, এই মনে দেখো বোঝা যাচ্ছে, NaCl কি সল্ট তো, এর মধ্যে আমি অ্যাসিড ঢালছি, কি তৈরি হবে, অ্যাসিড ঢালছি, NaCl এর ভেতরে অ্যাসিড ঢালছি, তাহলে কি তৈরি হবে, HCl তৈরি হবে, আর Na2SO4 ব্যালেন্স করে দিই। সেরকমই সল্টের ভেতরে, তাহলে কি হলো, সল্টের ভেতরে যখনই আমি, সল্ট মানে নিউট্রাল, তার মধ্যে যদি অ্যাসিড ঢালি অবশ্যই একটা অ্যাসিড ফেরত আসবেই, এটা নিয়ম, সল্টের ভেতর অ্যাসিড ঢাললে অ্যাসিড ফেরত আসবে, সল্ট নিউট্রাল। সেরকম এটাও সল্ট, সল্টের ভেতর কি ঢাললাম, বেস, তাহলে কি ফেরত আসবে, দেখো বেস ফেরত আসছে, লজিক বাইরে তো যাবে।
এইভাবে বুঝতে যে আমার প্রোডাক্ট কি হতো আন্ডারস্ট্যান্ড বাই